হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কালেকশন। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 2 সহজ পাঠের তৃতীয় পাঠ। ঠিক আছে, আগের পাঠগুলো আমি তোমাদের পড়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তোমরা না দেখে থাকলে দেখে নিও। আর আমি আজ পড়াবো তোমাদের এই তৃতীয় পাঠটা, ছড়াটা বোঝাবো। ঠিক আছে, ছড়াটা নয়, গদ্যটা কী গদ্য, আজ মঙ্গলবার, এটা আমি তোমাদের আজ বোঝাবো। তো ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। তো চলো একবার তোমাদের পড়িয়ে দিই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, তোমরা আমার সাথে পড়ো। কী আছে দেখো, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, অঙ্গন দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়োল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেবে ঢিঙি ম্যাথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে, ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই, অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। তাহলে এবার তোমাদের এটা বুঝিয়ে দিই। কী আছে দেখো, কি বলেছে, মঙ্গলবার কী করবে, পাড়ার যে সব জঙ্গলগুলো সেগুলো সাফ করে সবাই মিলে, তো তাই বলেছে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। ঠিক আছে, এবার কারা পরিষ্কার করবে, সাফ মানে পরিষ্কার করা, তো কারা পরিষ্কার করবে, সব ছেলেরা এক দল মিলে সব পরিষ্কার করবে। ঠিক আছে, রঙ্গলাল বাবু আসবেন, এখনই আসবেন, রঙ্গলাল বাবু কী করবে, আসবে এখনই। আর তার সঙ্গে কে আসবে, তার সঙ্গে আসবে বঙ্গবাবু। সিঙ্গি তুমি দৌড়ে যাও তো, সিঙ্গিকে কী বলছে, যে তুমি দৌড়ে যাও তাদের কাছে, অঙ্গন দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন। এবার যারা আসবে, রঙ্গলাল বাবু আর তার দাদা, তো তাদেরকে কিসে করে আনতে যাবে, মোটর গাড়িতে করে। কে আনতে যাবে, অঙ্গন দাদাকে ধরতে, যে মানে ডাকতে বলছে, যে মোটর গাড়িতে করে তাদেরকে নিয়ে আসবে। তাই সঙ্গে নিতে হবে কুড়োল। এবার যেহেতু পরিষ্কার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই কী কী নিতে হবে, কুড়োল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, এই 4টে জিনিস তাদেরকে নিতে হবে। আর নেবে ঢিঙি ম্যাথরকে, আর কাকে, ভিঙ্গি যে ম্যাথর আছে তাকে নিতে হবে। কেন, এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। পঙ্গপাল হচ্ছে এক ধরনের পোকা, যেগুলো কী করে, এই চাষ করা জিনিসকে, মানে ঘাসকে সব নষ্ট করে দেয় খেয়ে। ঠিক আছে, তো তাই বলছে যে এবার পঙ্গপাল এসে খুব বড় ক্ষতি করেছে, সব ঘাস চাষ করা জিনিস সব ফসল খেয়ে নিয়েছে। তাই ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই, ক্ষিতিবাবুর কী ছিল, যে যেখানে চাষ করেছিল সেই চাষ করা জায়গায় একটাও ঘাস নেই, সব পঙ্গপালে খেয়ে নিয়েছে। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সঙ্গ করে দিয়েছে। অক্ষয়বাবুর যে বাগান ছিল সেই বাগানে কপির পাতাগুলো সব পঙ্গপাল খেয়ে পরিষ্কার করে দিয়েছে একদম। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে, মানে পঙ্গপাল যদি এবার না যায় তাহলে সব কাজ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। ঠিক আছে, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। ঈশানবাবু কী বলেছেন, ইশারাতে হালকা করে বলে রেখেছেন যে এইসবের জন্য, এই ক্ষতির জন্য তিনি কিছু দান করবেন। ঠিক আছে, মানে তিনি কিছু দেবেন। তাহলে তোমাদের এটা পড়িয়ে দিলাম, তোমরা ওয়েট করে, আমি প্রশ্ন উত্তর পরে দিয়ে দেবো। আর তোমাদের যদি এছাড়া আরও অন্য কিছু দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে আমি সেটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস।